এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই শক্তিশালী ট্রাক্টর কারখানায় তৈরি হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রাক্টর তৈরির প্রক্রিয়া। ট্রাক্টর কৃষকদের জন্য একটি আশীর্বাদ, কারণ তারা কম সময়ে বেশি কাজ করে শ্রম বাঁচায়। একটি ট্রাক্টর তৈরির জন্য প্রথমে ট্রাক্টরের মৌলিক কাঠামো তৈরি করা হয়, যার জন্য অ্যাক্সেলে আঠা লাগিয়ে গিয়ার বক্স সংযুক্ত করা হয় এবং নাট এবং বোল্ট প্রয়োগ করে গিয়ার বক্সে তেল ঢেলে দেওয়া হয়। তারপরে গিয়ার বক্সের সাথে একটি মোটর সংযুক্ত করে গিয়ারগুলির অবস্থান পরীক্ষা করা হয়। তারপরে একটি সিস্টেমে স্থাপন করা হয় এবং শক্তভাবে শক্ত করা হয়। এখন ইঞ্জিনের সামনে এই সিস্টেমটি ইনস্টল করে আমরা সামনের অ্যাক্সেলটিকে এটির সাথে সংযুক্ত করি। এরপর এটিকে একটি মেশিন দিয়ে শক্ত করে সঠিকভাবে সামঞ্জস্য করি। তারপর ট্রাক্টরের পেছনের একটি 3 বিন্দু রেঞ্চ সংযুক্ত করা হয়, যাতে চাষি বা রোটাভেটর আটকে থাকে এবং ক্ষেত চাষে দেয়া হয়। তারপর অন্য ঘরে পাঠানো হয় এবং এর উপর মরিচা বিরোধী কেমিক্যাল স্প্রে করা হয়। এই স্প্রে ব্যবহার করলে ট্রাক্টরে কাদাবালি লাগলেও মরিচা পড়ে না। তারপর একটি কালো কাপড় দিয়ে ইঞ্জিনটি ঢেকে দিয়ে পুরো সিস্টেমে কালো রং স্প্রে করা হয়। এখন এটিকে একত্রিত করার জন্য পাঠানোর পরে ইঞ্জিন থেকে কাপড়টি সরিয়ে ফেলা হয় এবং ইঞ্জিনটিকে ঠান্ডা রাখার জন্য রেডিয়েটর একটি ফ্যান লাগানো হয়। এই রেডিয়েটরে নিয়মিত জল ঢেলে দেয়া হয়, যাতে ফ্যান চলার সময় ঠান্ডা বাতাস বের হয় এবং ইঞ্জিন দ্রুত গরম না হয়। তারপরে আরও উপাদান যোগ করা হয় এবং মেশিনটিকে শক্ত করে এইভাবে ট্রাক্টরের ভিত্তি প্রস্তুত করা হয়। এখন বাইরের বডি লাগানোর পালা আসে, যেখানে চালকের বসার জন্য একটি ক্যাপ রাখা হয় এবং একটি প্যাডেল স্ট্যান্ড স্থাপন করা হয়, যার মাধ্যমে ড্রাইভার ট্রাক্টরের উপরে ওঠে। তারপরে ক্যাপের ভেতরে যাতে কাদা না লাগে তার জন্য ক্যাপের মেঝেতে একটি মাদুরের মতো জিনিস দেয়া হয় এবং ব্রেক প্যাডেল লাগানোর পরে আরেকটি মেশিন দিয়ে শক্তভাবে শক্ত করে লাগিয়ে দেয়া হয়। এখন একজন শ্রমিকের সাহায্যে সামনের অংশটি তুলে ট্রাক্টরে একত্রিত করা হয়, যা ট্রাক্টরটিকে দেখতে একেবারে আশ্চর্য করে তোলে। তারপরে ট্রাক্টরটিকে তার ধাপে চলার জন্য চাকাটি ভালো করে শক্ত করে লাগিয়ে দেয়া হয় এবং একই সাথে সামনের চাকাটিও লাগানো হয়, যাতে স্টিয়ারিংটি ঘোরালে সামনের চাকাও ঘুরে যায়। এখন অবশেষে সামনের অংশটি নামানো হয় এবং ট্রাক্টরটিকে পরীক্ষার ঘরে পাঠানো হয়, যেখানে এই চাকা দুটি রোলারের মধ্যে স্থাপন করা হয় এবং ঘুরিয়ে দেখা হয়। তারপরে চেইনটি হিচের সাথে বেঁধে উপরে নিচে টানা হয়, যা রেঞ্চের শক্তি দেখায়। এরপর আলো জ্বালিয়ে ট্রাক্টরের বডি পরীক্ষা করা হয়। এভাবে পুরো পরীক্ষা নিরীক্ষার পর ট্রাক্টরটি মাঠে নামানো হয়। এখন রোভাভেটর আসে দ্বিতীয় অবস্থানে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রোভাভেটর তৈরি করা হয়। কৃষিতে রোভাভেটরের একটি বিশাল অবদান রয়েছে, যা মাঠের মধ্যে রেখে যাওয়া গম ও ধানের ডালপালা ছোট করে মাটির সাথে মিশিয়ে দিতে ব্যবহৃত হয়। এটি তৈরি করার জন্য একটি লেজার মেশিনে স্টিলের শীটগুলি স্থাপন করা হয় এবং বিভিন্ন অংশের আকারে কাটা হয়। তারপর একটি প্রেসিং মেশিন দিয়ে চাপ প্রয়োগ করে একটি আসনকে এমন আকার দেয়া হয় এবং তারপর একটি স্টিল সাপোর্টার বসিয়ে ওয়েল্ডিং করা হয়, যার কারণে রোটাভেটরের বডিটি এভাবে প্রস্তুত করা হয়। এখন এটিতে অ্যান্টি রাস্ট স্প্রে করে আমরা রোটাভেটরের ভেতরের অংশ তৈরি করি। এর জন্য একটি পাইপে স্টিলের চাকতি রেখে ঢালাই করা হয়। বন্ধুরা, এই অংশটিকে বলা হয় রটার, যা ব্লেড ঘোরায়। এখন এই সময়ে আমরা গিয়ার বক্স লাগাই, যা পুরো রটারটি ঘোরে। এখন অ্যাসেম্বল করার পালা আসে, যেখানে রটারটিকে পাশের প্যানেলের মধ্যে স্থাপন করা হয় এবং একটি মেশিন দিয়ে শক্ত করে লাগানো হয়। তারপরে তৈরি বডিটি একত্রিত করা হয় এবং গিয়ার বক্সের সম্পূর্ণ সেট লাগানো হয়। এখন গিয়ার বক্সটি যেন তার জায়গা থেকে সরে না যায় তা নিশ্চিত করার জন্য একটি হোল্ড প্রয়োগ করা হয় এবং মেশিনটি শক্তভাবে লাগানো হয়। তারপর শেষে আমরা রটারটিকে লক করে ঢেকে রাখি এবং কোম্পানির স্টিকার লাগিয়ে সঠিকভাবে রোটাভেটর প্রস্তুত করি। এই রোটাভেটরগুলো পরীক্ষার পর সম্পূর্ণ প্রস্তুত করা হয়ে যায়।